তোমরা নিচে যে শতকরাগুলো দেখতে পাচ্ছ, এই শতকরাগুলোকে এখন আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। ঠিক আছে, দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। তো দেখো, এটাকে 80% যখন থাকবে, 80%, এটা সাধারণ ভগ্নাংশ হবে এরকম। সেখান থেকে দশমিক যদি করতে চাই তাহলে 0.8, 0.8। এরপরে 74%, এটা সাধারণ ভগ্নাংশ হবে, উপরে 74, নিচে কত 100। এবং এটা যদি দশমিক করতে চাই তখন 0.74, 0.74। এবং 81%, এটার সাধারণ ভগ্নাংশ হবে, উপরে 81, নিচে 100। এবং এটার দশমিক করতে চাইলে 0.81। এভাবে যতগুলো শতকরা আসবে, এই শতকরাগুলোকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ তোমরা একই নিয়মে রূপান্তর করতে পারবে। তো এই 100%, এটার সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ কত হবে সেটি পারলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে।